আসসালামু আলাইকুম প্রিয় ছাত্ররা, আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে বাড়িতে অবস্থান করছো। আজকে আমার ক্লাস হলো বিবিএ ফার্স্ট ইয়ারের সাথে আমি প্রিন্সিপালস অফ মার্কেটিংয়ে তোমাদের ক্লাসগুলো নিচ্ছিলাম। আমাদের আজকে দেখো টপিক হলো ডেলিভারিং কাস্টমার ভ্যালু, মানে মার্কেটিং চ্যানেল। আমরা এর আগে প্রোডাক্ট প্রাইস নিয়ে ক্লাসগুলো করেছি, ঠিক ইমিডিয়েট আগের ক্লাসগুলোতে আমাদের প্রাইসিং সম্পর্কে আমরা জেনেছি। আজকে আমরা মার্কেটিং চ্যানেল সম্পর্কে জানবো। আমাদের প্রোডাক্ট প্রাইস প্লেস যেটা ছিল সেই প্লেসটাই হলো অ্যাকচুয়ালি আমাদের মানে 4P, যেটা আমাদের মার্কেটিং মিক্সের প্রোডাক্ট প্রাইস এবং প্লেস প্রমোশন। তাহলে আমরা আজকে প্লেস সম্পর্কে জানবো, ঠিক আছে? সেটা হলো মার্কেটিং চ্যানেল। তাহলে আমাদের টপিক হলো ডেলিভারিং কাস্টমার ভ্যালু মার্কেটিং চ্যানেল। আজকে এটা লেকচার 1। দেখো তোমাদের সিলেবাসে যেভাবে দেওয়া আছে, তোমাদের এই যে 3 নাম্বার যে অধ্যায়টা 3 নাম্বার যে টপিকগুলো ছিল সেখানে আমি এখনও আছি। আমরা আই এবং জে, ওখানে আই এবং জে মিলে কিন্তু আমাদের মার্কেটিং চ্যানেলগুলো আমরা শিখবো। তার মানে আমরা প্লেস সম্পর্কে জানবো। মার্কেটিং মিক্সের যে প্লেসটা সম্পর্কে আমরা জানবো হলো আইতে আছে ডেলিভারিং কাস্টমার ভ্যালু মার্কেটিং চ্যানেল, আর জেতে আছে হলো ম্যানেজিং রিটেলিং অ্যান্ড হোলসেলিং। মার্কেটিং চ্যানেলের মধ্যে যে সদস্য আছে রিটেলিং হোলসেলিং, তাদের সম্পর্কে আমাদের একটু ধারণা নিতে হবে, সেটা হলো যেতে আছে। তাহলে আজকে আমি শুরু করছি আইতে আমাদের ডেলিভারিং কাস্টমার ভ্যালু মার্কেটিং চ্যানেলস, ঠিক আছে? এখানে তোমরা যে বইটি আমি ফলো করছি সেই বইটিতে আমাদের মার্কেটিং চ্যানেল আর সাউথ এশিয়ান পার্সপেক্টিভ যেটা আছে প্রিন্সিপালস অফ মার্কেটিংয়ের, তাহলে মার্কেটিং চ্যানেল ডেলিভারিং কাস্টমার ভ্যালু এভাবে চ্যাপ্টারটা তোমরা পাবে, ঠিক আছে? তাহলে চলো আমরা আজকে শুরু করি। আমাদের চ্যানেলটা কি, আমরা মার্কেটিং চ্যানেল বলতে কি বুঝি? বেসিক্যালি চ্যানেল যেটা আমাদের সাপ্লাই চেইন যেটা বা সাপ্লাই চ্যানেল যেটা, সেটা তো আমাদের আসলে দুটো চ্যানেল, একটা হলো সাপ্লাই, একটা হলো ডিস্ট্রিবিউশন। সাপ্লাই মানে হলো আমাদের কাছে যেই র মেটেরিয়ালগুলো আসছে বা ইনফরমেশন আসছে, মানে আমাদের তৈরি করার আগে যেই প্রোডাক্টগুলো আমরা হাতে পাচ্ছি, সেটা আমাদের সাপ্লাই চ্যানেলের মধ্যে। আর ডিস্ট্রিবিউশন চ্যানেলের মধ্যে আমাদের ফিনিশ প্রোডাক্ট কাস্টমারের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের যে চ্যানেলটা আমরা ব্যবহার করি সেটা আমাদের ডিস্ট্রিবিউশন চ্যানেল। তবে এখানে মার্কেটিং চ্যানেল আমরা যেটা নিয়ে আলোচনা করছি সেটা কিন্তু বেসিক্যালি ডিস্ট্রিবিউশন চ্যানেল নিয়ে আমরা আলোচনা করছি, ঠিক আছে? আচ্ছা, আমাদের একটা সময় এই মার্কেটিং চ্যানেলটা সেটাকে মেক অ্যান্ড সেল, এরকম মানে যে ডিমান্ড চেইন অনেক সময় বলা হতো, মেক অ্যান্ড সেলের যে ভিউ থেকে এটা বলা হতো যে বাজারে যে পরিমাণ ডিমান্ড, কাস্টমার যে পরিমাণ ডিমান্ড করবে সেই পরিমাণে সেল হবে, সেই পরিমাণে তৈরি হবে, সেই পরিমাণে বাজারে আমরা পাঠাবো। আমরা সেটাকে এই জন্য এটাকে ডিমান্ড চেইনও বলা হতো। কিন্তু এখন আমরা এটাকে কিন্তু সেন্স অ্যান্ড রেসপন্স বলি, ঠিক আছে? এখন আমরা এটাকে সেন্স অ্যান্ড রেসপন্স বলি। মানে আমরা আগে জানবো যে কি পরিমাণ লাগবে, কাস্টমার টার্গেট কীরকম, সেই অনুযায়ী কিন্তু আমাদের র মেটেরিয়াল থেকে শুরু করে সাপ্লাই থেকে শুরু করে পুরোটাই আমাদের নির্ধারিত হবে সেই অনুযায়ী। তাহলে একদম প্রথমে আসো আমরা জেনে নিই যে ভ্যালু ডেলিভারি নেটওয়ার্ক বলতে আমরা কী বোঝাচ্ছি, কেন আমরা এই মার্কেটিং চ্যানেলটাকে, আমাদের যে ডিস্ট্রিবিউশন চ্যানেল বা মার্কেটিং চ্যানেল, এটাকে কেন আমরা ভ্যালু ডেলিভারি নেটওয়ার্ক বলছি। এখানে দেখো বলছে দ্য নেটওয়ার্ক, আমাদের একটা নেটওয়ার্ক মেড আপ অফ দ্য কোম্পানি, সাপ্লায়ার্স, ডিস্ট্রিবিউটার্স অ্যান্ড আলটিমেটলি কাস্টমার, ঠিক আছে? আমাদের কাস্টমার থাকবে, আমাদের কোম্পানি থাকবে, সাপ্লায়ার থাকবে, ডিস্ট্রিবিউটর থাকবে, এবং আলটিমেটলি আমরা যার কাছে পৌঁছাতে চাই সেই কাস্টমার থাকবে। বলছে হু পার্টনার ইচ আদার উইথ ইচ আদার, তাহলে যারা নিজেদের সাথে একটা পার্টনারশিপ তৈরি করছে কিন্তু, হ্যাঁ? তাহলে হু পার্টনার উইথ ইচ আদার টু ইমপ্রুভ দ্য পারফরমেন্স অফ দ্য এন্টায়ার সিস্টেম ইন ডেলিভারিং কাস্টমার ভ্যালু। তাহলে যারা পারফর্ম করছে কি করবে, তারা ইমপ্রুভ করবে কি পারফরমেন্স অফ দ্য এন্টায়ার সিস্টেম অফ দ্য ডেলিভারি ভ্যালু ডেলিভারি যেটা আছে আমাদের কাস্টমার যে ভ্যালু ডেলিভারি আছে, ঠিক আছে? তাই কাস্টমারের ভ্যালু মানে কাস্টমারের যে প্রমিস, কাস্টমার যা চাচ্ছে, যে কোম্পানির যে প্রমিস এবং কাস্টমার যা চাচ্ছে, এই যে এটাকে ফিট করে আমরা যেই ভ্যালুটাকে আমরা প্রোভাইড করছি কাস্টমারের কাছে, সেই পারফরমেন্সটা আমাদের যে পারফরমেন্সটা আমাদের প্রয়োজন, সেটাকে ইমপ্রুভমেন্টের জন্য যারা সদস্য আছে এই মার্কেটিং চ্যানেলে, তা যখন একটা পার্টনারের মতো কাজ করে, সেটাকে আমরা বলছি ভ্যালু ডেলিভারি নেটওয়ার্ক। এটা একটা নেটওয়ার্কের মতো কাজ করছে। আচ্ছা, এরপরে আসুন মার্কেটিং চ্যানেল বা ডিস্ট্রিবিউশন চ্যানেল। আমি তো বললাম যে ভ্যালু ডেলিভারি নেটওয়ার্কের মধ্যে আমাদের দুটো স্টেপ আছে, একটা আমাদের সাপ্লাই চেইন, আরেকটা হলো বা সাপ্লাই চ্যানেল, আরেকটা হলো মার্কেটিং চ্যানেল বা ডিস্ট্রিবিউশন চ্যানেল। তাহলে আমাদের মার্কেটিং চ্যানেল বা ডিস্ট্রিবিউশন চ্যানেলটা কি বলছে যে আ সেট অফ ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন।
a set of independent organization that helps make a product or service available for use or consumption by the consumer or business user. তাহলে আমরা তো অলরেডি জানি যে আমরা আমাদের যে ভোক্তা গ্রুপটাকে দুভাগে ভাগ করেছি, একটা হলো ফাইনাল বায়ার বা কনজিউমার যারা, আর একটা হলো বিজনেস বায়ার যারা। তাহলে এই কনজিউমারের কাছে হতে পারে অথবা বিজনেস ইউজার যারা, বিজনেস ইউজার তাদের কাছে প্রোডাক্টটাকে অথবা সার্ভিসটাকে অ্যাভেলেবল করে দেওয়া তাদের ব্যবহারের জন্য, সেটাই হলো জন্য যারা এই কিছু ইন্ডিপেন্ডেন্ট কিছু অর্গানাইজেশন যে কাজটা করে, যে সাহায্যটা করছে, তাহলে সেই প্রসেসটাকে আমরা বলছি কি আমাদের মার্কেটিং চ্যানেল। ঠিক আছে, তাহলে এটা একটা নেটওয়ার্কের সাথে আমরা এটাকে তুলনা করছি। তাহলে আসো আমরা প্রথমে যেটা জেনে নিই সেটা হলো নেচারটা কি। বেসিক্যালি আমাদের কিছু প্রশ্ন চলে আসে আমরা যখন মার্কেটিং চ্যানেল সম্পর্কে কথা বলি, যেটার নেচারটা কি হবে বা ইম্পর্টেন্সটা কি, আমরা কেন আমরা মার্কেটিং চ্যানেল সম্পর্কে জানবো। এটা ছাড়াও আমাদের যে ব্যবহারটা, মানে এই চ্যানেল মেম্বার্সদের কথা আমরা দেখলাম, এরা একজন আরেকজনের সাথে কিভাবে অর্গানাইজড হয়ে আছে বা একজন আরেকজনের সাথে কীরকম বিহেভ করছে। এটা ছাড়াও যে চ্যানেল যে বিভিন্ন ডিসিশনগুলো আছে, ম্যানেজমেন্টের জন্য যে ডিসিশনগুলো আছে, সেই ডিসিশনগুলো নেওয়ার ক্ষেত্রে আমরা কি জিনিস ফেস করতে পারি, কি প্রবলেম আমাদের অ্যারাইজ করতে পারে। ঠিক আছে, এগুলো আমরা সাধারণত এই প্রশ্নের উত্তরগুলো আমরা পেতে চাই। ঠিক আছে, আমরা তাহলে আমাদের এই চ্যানেল ভ্যালু ডেলিভারি নেটওয়ার্ক বা মার্কেটিং চ্যানেল সম্পর্কে আমরা জানবো এবং এর মাধ্যমে এগুলোই কিন্তু আমরা বোঝার চেষ্টা করব যে আমাদের মার্কেটিং চ্যানেলটা ম্যানেজমেন্টের জন্য আমরা কি করছি। তাহলে প্রথমে আমাদের জানা দরকার কি নেচার আর ইম্পর্টেন্সটা কি। ঠিক আছে, মার্কেটিং চ্যানেল নেচার এবং ইম্পর্টেন্সটা কি। দেখো এখানে যেটা বলছে, দ্য কোম্পানি চ্যানেল ডিসিশন ডিরেক্টলি এফেক্ট এভরি আদার মার্কেটিং ডিসিশন। মানে আমাদের মার্কেটিং ডিসিশন মানে সেই 4P। তাহলে 4P এর মধ্যে প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন। আমি বলেছি প্লেস হলো মার্কেটিং চ্যানেল। তাহলে প্লেস বাদে আর বাকি যে তিনটা আছে, প্রোডাক্ট আছে, প্রাইস আছে, প্রমোশন আছে। তাহলে এই তিনটা ক্ষেত্রকেই কিন্তু আমাদের মার্কেটিং চ্যানেল ডিসিশন প্রভাবিত করে, এফেক্ট করে। ঠিক আছে, সেজন্য বলছে যে এফেক্ট এভরি আদার মার্কেটিং ডিসিশন। যেমন একদম প্রথমে বলেছে প্রাইসিং। তুমি যদি প্রাইসিং এর কথা বলো তাহলে এটা ডিপেন্ড করবে যে তুমি কি ধরনের মার্কেটিং চ্যানেল ইউজ করছো। এটা যদি হয় হাই কোয়ালিটি স্পেশালিটি স্টোরস, তাহলে এক ধরনের তোমার খরচ হবে। অথবা এমন যদি হয় যে তুমি প্রডিউসার যে সে সরাসরি, বা আমি যদি কোম্পানি হই আমি সরাসরি কাস্টমারের কাছে বিক্রি করছি, তো নিশ্চয়ই তুমি ইন্টারমিডিয়েট যদি মাঝখানে ব্যবহার না করো, তুমি যদি সরাসরি বিক্রয় করতে পারো, তাহলে তো তোমার কস্টিংটা কম হবে, তাহলে প্রাইসিংটা কমে আসবে। কারণ হোলসেলার রিটেলের মাধ্যমে তুমি যখন প্রোডাক্টটাকে বাজারে পৌঁছে দিবে, তখন সেখানে তো কিছু মার্জিন অ্যাড হয়ে যায়। তাহলে এরকমভাবে তুমি কি ধরনের মার্কেটিং চ্যানেল ব্যবহার করছো, মার্কেটিং চ্যানেল তোমার ডিসিশনটা কি, তার উপরে কিন্তু প্রাইসিংটা ডিপেন্ড করছে, তোমার প্রোডাক্টের প্রাইসিং। এটা ছাড়াও আমাদের যে সেলস ফোর্স, আমাদের যে কমিউনিকেশন, আমাদের আরেকটা যে প্রমোশন, হ্যাঁ আরেক প্রমোশন, যেটা প্রমোশন মানে তো আমরা কমিউনিকেশনের কথা বলি। তাহলে এখানে আমরা যে সেলস ফোর্স বা অন্যান্য কমিউনিকেশনের যে ডিসিশনগুলো নেই, এটাও কিন্তু আমাদের চ্যানেলের উপর ডিপেন্ড করছে। এখানে দেখো বলছে হাউ মাচ পারসুয়েশন, ট্রেনিং, মোটিভেশন অ্যান্ড সাপোর্ট ইটস চ্যানেল মেম্বার নিড। তোমার চ্যানেল মেম্বারদের মাধ্যমে তুমি কমিউনিকেশন তো একটা পার্ট, বা তোমার সেলস ফোর্স যারা, তারাও তো তোমার মার্কেটিং চ্যানেলের অন্তর্ভুক্ত। তাহলে তারা কি ধরনের পারসুয়েশন দরকার, কি ধরনের তাদের ট্রেনিং দরকার, কি ধরনের তাদের মোটিভেশন দরকার, সাপোর্ট দরকার, এগুলো কিন্তু তোমার ডিপেন্ড করছে তোমার মার্কেটিং চ্যানেলের ওপর। ঠিক আছে, তাহলে এটা আমাদের একটা বিষয়। আরেকটা বাকি রইলো কোনটা, আরেকটা হলো প্রোডাক্ট। প্রোডাক্টের ক্ষেত্রে দেখো বলেছে যে whether a company depend on or acquire certain new products, সে যদি নতুন কোনো প্রোডাক্ট অ্যাকোয়ার করে অথবা তৈরি করে, তাহলে সেটাও কিন্তু ডিপেন্ড করছে তোমার চ্যানেল মেম্বার্সদের উপর, যে হাউ ওয়েল দোজ প্রোডাক্টস ফিট দ্য ক্যাপাবিলিটিস অফ ইটস চ্যানেল মেম্বার্স। ঠিক আছে, তুমি নতুন যেমন টেকনিক্যাল যে প্রোডাক্টগুলো থাকে, এগুলোতে আমরা বলতেই পারি যে আমাদের যারা চ্যানেল মেম্বার্স যারা আছে, তারা কতটা ভালোভাবে এটাকে আয়ত্ত করতে পারে, তাদের ক্যাপাবিলিটিস, তাদের সামর্থ্যটা কতটুকু যে এই প্রোডাক্টটাকে হ্যান্ডেল করার মতো। তাদেরকে সেভাবে ট্রেনিং দিয়ে তৈরি করতে হবে নাকি তারা আগে থেকেই তৈরি। তাহলে তুমি নতুন প্রোডাক্ট যখন ডিসিশন বাজারে নিয়ে আসতে, তখন কিন্তু তোমাকে তোমার চ্যানেল মেম্বার্সদের কথাও চিন্তা করতে হবে। তাহলে চ্যানেল মেম্বার্স কীরকম হচ্ছে, চ্যানেল মেম্বার্সের সদস্য সংখ্যা বা তোমার যে ম্যানেজমেন্ট ডিসিশন, সেটা কিন্তু তোমার
প্রোডাক্টের ডিসিশনকেও প্রভাবিত করছে। সেই জন্য বলছে যে আমাদের চ্যানেলের যে ডিসিশনটা, প্লেসের যে ডিসিশনটা, এটা আদার মার্কেটিং ডিসিশনকেও প্রভাবিত করছে। আচ্ছা, এরপরে দেখো কি বলছে যে কোম্পানি কখনো কখনো কোম্পানি টু লিটল অ্যাটেনশন দিচ্ছে মার্কেটিং চ্যানেলের উপরে, যে প্রোডাক্টের তৈরি হয়ে গেছে, ডিস্ট্রিবিউশনের কাছে চলে গেছে, বাস শেষ, কাজ শেষ। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু বলছে ড্যামেজিং রেজাল্ট। এটা হচ্ছে কি যে ডিস্ট্রিবিউশন চ্যানেল সামটাইমস উইথ ড্যামেজিং রেজাল্ট। হ্যাঁ, এভাবে যদি খুব কম অ্যাটেনশন কোনো কোম্পানি দেয়, সেক্ষেত্রে কিন্তু একটা ধস নামার সম্ভাবনা আছে, ফলাফল এটাই হবে। ঠিক আছে, আবার বলছে অনেক কোম্পানি আছে যারা কিন্তু এই মার্কেটিং চ্যানেলটাকে ইনোভেটিভ মার্কেটিং চ্যানেল বা ক্রিয়েটিভিটি অ্যাপ্লাই করে তারা কি করছে, ইমাজিনেটিভ কিছু ডিস্ট্রিবিউশন সিস্টেম তৈরি করছে, এবং যার মাধ্যমে এটা কিন্তু তাদের কম্পিটিটিভ অ্যাডভান্টেজ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা ডেলের কথা বলতে পারবো। ডেলে যে ডাইরেক্ট মার্কেটিং চ্যানেলের মাধ্যমে তারা যে ডিসিশনটা নিয়েছিল যে প্রোডাক্টটাকে অল্প প্রাইসে বাজার কাস্টমারের কাছে পৌঁছে দেওয়ার জন্য সরাসরি মার্কেটিং চ্যানেলটা তারা ব্যবহার করেছিল, সেটা কিন্তু সেই সময় তাকে মানে প্রথম সারিতে নিয়ে আসতে হেল্প করেছিল। মানে এইচপি বা অন্যান্য যারা ছিল, আইবিএম, সেই কোম্পানিগুলো থেকে সে কিন্তু এগিয়ে গেছে, এবং সেখানে মার্কেটিং চ্যানেলে কিন্তু একটা ভীষণ একটা অবস্থান ছিল, বা একটা মানে একটা কি বলবো প্রভাব ছিল, বা একটা অবদান ছিল, যেটা বলতে আমরা পারি, কন্ট্রিবিউশন ছিল। তাহলে এটাকে খুব বেশি মানে কম গুরুত্ব দেওয়া যাবে না, যে তুমি একেবারে প্রোডাক্ট তৈরি হয়ে গেছে, কাস্টমারের মতো করে আমি প্রোডাক্ট তৈরি করে দিয়েছি, এখন হোলসেল রিটেলারের কাজ এটা পৌঁছে দেওয়া। তারা তো যদি ইন্ডিপেন্ডেন্ট হয়, তারা তাদের মতো করে পৌঁছে দেবে। তাদের কাছে আমি দিয়েছি, তারা আমাকে প্রোডাক্টটা দিয়ে দিয়েছে, মানে আমার প্রাইস দিয়ে দিয়েছে। হয়তো হোলসেলার বা রিটেলার কী হয়, অনেক সময় তারা প্রোডাক্টটা কিনেই নিচ্ছে, তাহলে তো আমার বিক্রি হয়েই গেল। কিন্তু ফাইনাল কনজিউমারের কি হলো, তারা কিভাবে এটাকে কাস্টমারের কাছে পৌঁছে দিল, সে ব্যাপারে আমরা কোনো অ্যাটেনশনই দিলাম না, বা কি ওয়েতে আমাদের এটা নেওয়া হচ্ছে সেটা আমরা খেয়াল করলাম না, তাহলে সেটা কিন্তু মানে একটা কি ড্যামেজ তৈরি করতে পারে। ঠিক আছে, তাহলে আমাদের এদিকে যথেষ্ট গুরুত্ব দিতে হবে। ডিস্ট্রিবিউশন চ্যানেল ডিসিশন অফেন ইনভলভ লং টার্ম কমিটমেন্ট টু দ্য আদার ফার্মস। এটা ফার্মস হবে, টু দ্য আদার ফার্মস। তোমার এখানে একটা লং টার্ম, মানে চাইলেই কিন্তু, বিশেষ করে যারা রিনাউন ব্র্যান্ডের যে কোম্পানিগুলো আছে, তারা কিন্তু চাইলেই পারে না যে এই ডিস্ট্রিবিউশন চ্যানেলকে চেঞ্জ করতে, মেম্বারদের চেঞ্জ করতে। এখন মনে করো এই যে কেএফসি যে বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজ আছে, বা অন্যান্য যে ফ্র্যাঞ্চাইজগুলো আছে, তাদের একটা পরিচিতি আছে যে এর ফ্র্যাঞ্চাইজ এ, হ্যাঁ, বড় একটা কোম্পানির ফ্র্যাঞ্চাইজ, বাংলাদেশি কোনো কোম্পানি। তো এটা চাইলেই কিন্তু বড় বড় কোম্পানিগুলো পারছে না চেঞ্জ করতে। তাহলে দেখা যাচ্ছে যে এই ফার্মগুলোর সাথে একটা লং টার্ম কিন্তু কমিটমেন্ট তৈরি হয়ে যাচ্ছে কোম্পানিগুলো। তাহলে এটাও একটা বিষয় আমরা দেখবো যে আমাদের যে চ্যানেল মেম্বার্স আছে, চ্যানেল মেম্বার্সদের সাথে একটা যে রিলেশনশিপটা বা যে কমিটমেন্টটা, এটা অনেক সময় লং টার্ম হয়ে যায়। Management must design its channel carefully with an eye on tomorrow's likely selling environment as well as today's. তাহলে তুমি যখন চ্যানেলটা ডিজাইন করছো, তখন তুমি বর্তমানকে তো চিন্তা করবে, অবশ্যই চিন্তা করবে, কিন্তু তার সাথে সাথে ভবিষ্যৎটা কোন দিকে যাচ্ছে সেটাকেও কিন্তু মাথায় রাখতে হবে। টুমরোজ লাইকলি সেলিং, যে কি হতে পারে ভবিষ্যতে, তাহলে সেটাকে মাথায় রেখে কিন্তু তোমাকে চ্যানেল ডিসিশনটা নিতে হবে। আচ্ছা, তাহলে আমরা নেচারটা দেখলাম। এখন এটা বলতে যে হাউ চ্যানেল মেম্বার্স অ্যাড ভ্যালু, কিভাবে, কি করছে, কি এমন করছে তারা যে এখানে বলা হচ্ছে তারা ইম্পর্টেন্ট বা তারা ভ্যালু অ্যাড করছে, কি করছে। দেখো এখানে কি বলছে যে প্রডিউসার্স uses intermediaries because they create greater efficiency in making goods available to target markets. যিনি প্রডিউসার, তিনি কিন্তু প্রোডাকশনে তিনি এফিশিয়েন্ট, তিনি ডিস্ট্রিবিউশনে এফিশিয়েন্ট নাও হতে পারে, কারণ এক এক ধরনের এফিশিয়েন্সি। তো তুমি ইন্টারমিডিয়েট যারা যখন ব্যবহার করছো, তাদের সেই ব্যাপারেই তাদের এফিশিয়েন্সি আছে, তাহলে তাদের এফিশিয়েন্সিটা কাজে লাগানোটা আমাদের দায়িত্ব। হ্যাঁ, সেই জন্য বলছে যে greater efficiency in making goods available to the customer, সেই কারণেই তারা ইন্টারমিডিয়েটস ব্যবহার করছে। Through their contacts, experience, specialization, skill of operation, এই যে তাদের এগুলো তাদের এরিয়া অফ ওয়ার্কিংস, এই এরিয়াগুলোতেই কিন্তু ইন্টারমিডিয়েটসগুলো কাজ করে। মানে তাদের যে কন্ট্যাক্ট, তাদের বিভিন্ন কাস্টমারের সাথে, বিভিন্ন লোকের সাথে তাদের যে যোগাযোগটা, এটা হয়তো প্রডিউসারের নাই।
অথবা তারা যে তাদের যে অভিজ্ঞতা, অন্যান্য হয়তো তার কোম্পানির যে কম্পিটিটর তার প্রোডাক্টটাকে সে হ্যান্ডেল করছে, সুতরাং সে তো অভিজ্ঞ। এই অভিজ্ঞতা তো হয়তো আমার নাও থাকতে পারে, অ্যাজ এ কোম্পানি আমার নাও থাকতে পারে। এটা আছে কার? এটা আছে ডিস্ট্রিবিউটরের। সুতরাং আমরা তার এই এক্সপিরিয়েন্সটাকে ব্যবহার করতে পারি। স্পেশালাইজেশন, কোনো একটা ব্যাপারে সে স্পেশালাইজেশন, সে আমাদেরকে অনেক ফিডব্যাক দিতে পারবে। ঠিক আছে, স্কেল অফ অপারেশন, এই যে একটা বড় একটা অ্যালটমেন্টকে ছোট ছোট অ্যালটমেন্টে ভাগ করে নেওয়া, বড় একটা গুচ্ছ প্রোডাক্টে সেটাকে ছোট ছোট গুচ্ছে ভাগ করে কাস্টমারকে পৌঁছে দেওয়া, অবশ্যই এটা একটা এফিসিয়েন্সির ব্যাপার আছে। তাহলে এই বিষয়গুলোর দিকে মাথায় রেখেই কিন্তু প্রডিউসাররা ইন্টারমিডিয়েটস ব্যবহার করে। ঠিক আছে, তাহলে ফার মোর দ্যান ইট ক্যান অ্যাচিভ অন ইটস ওন, মানে কোম্পানির যারা প্রডিউসার তারা নিজেরা যেটা অ্যাচিভ করতে পারবে না মনে করছে, তখনই কিন্তু আমরা দেখবো যে আমাদের তারা ইন্টারমিডিয়েটস ব্যবহার করছে। এখানে দেখো একটা ছবি আছে, এই যে ম্যানুফ্যাকচারার প্রডিউসার, যদি এখানে কোনো ইন্টারমিডিয়েটস না থাকে তাহলে দেখো কতগুলো আমরা পাচ্ছি, কতগুলো আমরা কন্ট্যাক্ট বা কতগুলো আমরা কানেকশন পাচ্ছি। এই যে ম্যানুফ্যাকচারার, যদি প্রথম ম্যানুফ্যাকচার দেখো, সে প্রতিটা কাস্টমারের কাছে তাকে পৌঁছাতে হচ্ছে। দ্বিতীয় ম্যানুফ্যাকচারার, তাকে প্রতিটা কাস্টমারের কাছে তাকেই যেতে হচ্ছে। বা তৃতীয় ম্যানুফ্যাকচার, তাকেও কিন্তু প্রতিটা কাস্টমারের কাছে যেতে হচ্ছে। তাহলে কি একটা কি হজবরল, মানে একটা কি কেওয়াস একটা তৈরি হয়ে গেছে, একটা কেওয়াস তৈরি হয়ে গেছে। এটা যদি ছবিটা এরকম হয়, দেখো কি সুন্দর পরিচ্ছন্ন একটা ছবি। কারণটা কি? মাঝখানে একজন ডিস্ট্রিবিউটরের আবির্ভাব। হ্যাঁ, একজন ডিস্ট্রিবিউটর চলে এসেছেন, তাহলে দেখো যে কি সিম্পল এবং একটা পরিচ্ছন্ন একটা ছবি আমরা দেখাতে পারছি। তাহলে এখানে কি করছে? তিনজন ম্যানুফ্যাকচারার মিনি ডিস্ট্রিবিউটরের কাছে দিয়ে দিচ্ছে এবং এই ডিস্ট্রিবিউটর প্রত্যেকটা কাস্টমারের কাছে পৌঁছে দিচ্ছে। তাহলে আমরা এর আগে যে একটা ছবি দেখেছি, সেই ছবি থেকে এই ছবিটা দেখতে অনেক সুন্দর, তাই না? এই যে ছবিটা, এই ছবিটা থেকে দেখতে অনেক সুন্দর। তাহলে এই যে আমাদের কারণটা কি? কারণটা হলো এই যে ডিস্ট্রিবিউটরের উপস্থিত। তাহলে এখান থেকেও কিন্তু আমরা বুঝতে পারি যে ভ্যালুটা কোথায় অ্যাড করছে। হ্যাঁ, এখানে তাদের পুরো প্রসেসটাই কিন্তু সিম্পল করে দিচ্ছে। তাহলে এখানে দেখো কি বলছে, ইউজিং ইন্টারমিডিয়েটস ক্যান প্রোভাইড ইকোনমিক্স। এটা কিন্তু আমাদের, কারণ একজন ম্যানুফ্যাকচারার তিনজন কাস্টমারের কাছে না পৌঁছে সে একজন ডিস্ট্রিবিউটরের কাছে পৌঁছে দিচ্ছে। তাহলে কি এটা অনেক বেশি ইকোনমিক্স হলো না? অনেক বেশি সাশ্রয় হলো তার জন্য। Intermediaries reduce the amount of work that must be done by both producer and consumer. ঠিক আছে, তাহলে অ্যামাউন্ট অফ ওয়ার্ক, যে কাজের পরিমাণ, পরিধি, এটা অবশ্যই কমিয়ে দিচ্ছে ডিস্ট্রিবিউটর। সেটা ম্যানুফ্যাকচারের কাজও কমিয়ে দিচ্ছে, কাস্টমারের কাজও কমিয়ে দিচ্ছে। তাহলে এইভাবে আমরা বলতে পারবো যে ভ্যালু অ্যাড করে। এছাড়া আর কি আছে দেখো, এটা ইন মেকিং প্রোডাক্ট এন্ড সার্ভিস অ্যাভেলেবল টু কাস্টমার, চ্যানেল মেম্বার্স অ্যাড ভ্যালু বাই ব্রিজিং দ্য মেজর টাইম প্লেস পজিশন গ্যাপ। ঠিক আছে, টাইম প্লেস অ্যান্ড পজিশন যে গ্যাপটা, এই গ্যাপটাই কিন্তু পূরণ করছে। টাইম মানে যে সময় পৌঁছে দিচ্ছে, প্লেস মানে প্লেস হলো এক জায়গা থেকে যে আরেক জায়গায় পৌঁছে দিতে, পজিশন মানে হলো মালিকানা। তাহলে এই যে ম্যানুফ্যাকচারার এবং কাস্টমারের মধ্যে এই যে গ্যাপটা, এই গ্যাপটা পূরণ করছে কে? সে পূরণ করছে হলো আমাদের ডিস্ট্রিবিউটর। তাহলে দ্যাট সেপারেট গুডস অ্যান্ড সার্ভিস ফ্রম দোজ হু উড ইউজ দেম। আচ্ছা, মেম্বার্স অফ দ্য মার্কেটিং চ্যানেল পারফর্ম মেনি কি ফাংশনস। অনেকগুলো ফাংশনস কিন্তু তারা, শুধুমাত্র যে পৌঁছে দেওয়ার কথা আমরা বলছি যে অ্যাড ভ্যালু করছে, যে তারা এই যে কাস্টমার এবং ম্যানুফ্যাকচারের মধ্যে তারা সেতু বন্ধন হিসেবে কাজ করছে তাই না, এছাড়াও কিন্তু অনেকগুলো কাজ তারা করে থাকে। হ্যাঁ, অনেকগুলো কাজ তারা করে থাকে। যেমন প্রথমে বলেছে ইনফরমেশন। ডিস্ট্রিবিউটার একদম খুব ভালো একটা সোর্স, যার কাছ থেকে তুমি ইনফরমেশন পাবে। কার ইনফরমেশন? কাস্টমার ইনফরমেশন। কাস্টমার কি চাচ্ছে, কি কোথায় প্রোডাক্ট পেতে চাচ্ছে, কি প্রাইসে পেতে যাচ্ছে, কি ধরনের প্রমোশন অ্যাক্টিভিটিস তুমি কাস্টমারের জন্য করতে পারো, এটা কি অ্যাডভার্টাইজমেন্টে কাজ করবে নাকি সেলস প্রমোশনে কাজ করবে, এই যে বিষয়টা, এই ইনফরমেশনগুলো, যে ইনফরমেশনগুলো আমাদের 4Pর ব্যাপারে ডিসিশন নিতে হেল্প করে, সেটা কিন্তু আমরা পেয়ে থাকি আমাদের ওয়ান অফ দ্য সোর্স হলো, মেজর সোর্স হলো আমাদের ডিস্ট্রিবিউটর। ঠিক আছে, এছাড়া দেখো আছে কি প্রমোশন। আমরা অনেক ধরনের প্রমোশনাল অ্যাক্টিভিটিস এই ডিস্ট্রিবিউশন চ্যানেলের মাধ্যমে করে থাকি। আমরা শেলফ স্পেসের কথা জানি। তুমি একটা শোরুমে একটা শেলফ স্পেসটা তুমি নিতে পারো, এবং তুমি যে স্পেসটা নিচ্ছ শেলফসের, সেটা যদি সব থেকে লুক্রেটিভ জায়গায় হয়, সেটা তোমার জন্য অনেক ভালো। এটা নিয়ে কিন্তু একটা যুদ্ধ চলে একটা কম্পিউটার মাঝখানে, যে কে ভালো স্পেসটা, মানে কাস্টমারের চোখে পড়বে
বা এটাকে সুন্দরভাবে তুমি প্রেজেন্ট করতে পারবে, এই যে স্পেসটা তুমি খুঁজছো, এটা একটা শোরুমে তো অনেকগুলো জায়গা আসলে এরকম থাকে না, কিছু অল্প কিছু জায়গায় থাকে। তাহলে সেটা কিন্তু আমাদের সম্ভব এই ডিস্ট্রিবিউশন চ্যানেলের মাধ্যমে। এছাড়াও যে ডিস্ট্রিবিউশন চ্যানেলে যারা মেম্বার্স আছে তারাও কিন্তু ওয়ার্ড অফ মাউথ যেটা আমরা বলি, বা তাদের এটা কমিশনের বিনিময়, যে একজন কাস্টমার যখন বাজারে এসে বলেন যে একটা টুথপেস্ট দেন, হ্যাঁ কি কি টুথপেস্ট চাইছেন সে জানে না, হ্যাঁ যে ভালো কোয়ালিটির একটা কিছু দেন, তো সেখানে কিন্তু তোমার ডিস্ট্রিবিউটর হেল্প করবে। ডিস্ট্রিবিউটরকে তুমি তার মাধ্যমে যদি প্রমোশন অ্যাক্টিভিটিস করো, তুমি তাকে দিয়ে বলাতে পারো যে হ্যাঁ এই প্রোডাক্টটা ভালো, এটা নতুন এসেছে বাজারে, এটা আপনি ইউজ করে দেখতে পারেন। এটা কিন্তু একটা বিশাল ভূমিকা রাখে আমাদের প্রমোশনে। তাহলে এই প্রমোশনাল অ্যাক্টিভিটিসগুলো, এছাড়াও আমাদের বিভিন্ন ক্যাম্পেইনগুলো, এই যে ডিসকাউন্ট মূল্য হ্রাস ক্যাম্পেইন, বা আমরা যে বিভিন্ন লিফলেট ব্যবহার করি, সেগুলো সবই আমাদের এই ডিস্ট্রিবিউশন চ্যানেলের মাধ্যমে আমরা ব্যবহার করতে পারি। এখানে কন্ট্যাক্টের কথা বলা হয়েছে, আমরা এর আগেও বলেছি কন্ট্যাক্ট কাস্টমারের সাথে আমাদের এই ডিস্ট্রিবিউটর গ্রুপের যে কন্ট্যাক্টটা, এটা একটা বিশাল ব্যাপার, এটা আমরা কাজে লাগাতে পারি। হ্যাঁ, এই কাজটা তারা করে থাকে। ম্যাচিং, প্রডিউসারের যে লটে দিচ্ছে এবং কাস্টমার যেই লটে চাচ্ছে, এই যে ম্যাচিংটা, এই ম্যাচিংটা আমাদের ডিস্ট্রিবিউটর করে থাকে। প্রডিউসার হয়তো মনকে মন বা অনেক বড় বড় মেট্রিক টনে তারা প্রোডাক্টটা পাঠাচ্ছে, কাস্টমার লাগবে 250 গ্রাম, 500 গ্রাম, 1 কেজি, এই যে ভাগটা করে দেয়, যে এই যে ম্যাচিংটা করে দেওয়া নিডের, এটা কিন্তু আমাদের ডিস্ট্রিবিউটর করে থাকে। এবং যেখানে তোমার হোলসেলার, অনেক হোলসেল দোকান থাকে, দেখবা যে এই যে আমাদের নিউ মার্কেটে যাও না, চন্ডিয়া মার্কেটেও আছে, ওখানে তুমি যে একটা দুটো প্রোডাক্ট কিনতে পারবে না, বলবে যে একটু আমরা লটে, বিশেষ করে গাউসিয়াতে যে সুতার দোকান বা কিছু এরকম কিছু ড্রেসের মেটেরিয়াল পাওয়া যায়, ওখানে অনেক দোকান আছে যে দোকানগুলোতে লেস বা এগুলো তারা খুচরা বিক্রি করে না, হ্যাঁ 1 গজ 2 গজ তারা বিক্রি করবে না। তাহলে এই যে ম্যাচিংটা করে দিচ্ছে কারা করে দিচ্ছে, হলো এই ডিস্ট্রিবিউটর। নেগোসিয়েশন, কাস্টমারের সাথে যে নেগোশিয়েট করা, এই নেগোসিয়েশনটা কিন্তু আমাদের আমাদের ডিস্ট্রিবিউটররা করে থাকে। প্রাইসের নেগোসিয়েশন, কত কি প্রাইস এটা বিক্রি করা হবে, যদি সেরকম অধিকার বা সেই ধরনের সেটার করার বিষয়ে পারমিট করে থাকে ম্যানুফ্যাকচার, যদি প্রাইস সেট করা থাকে তাহলে তো কোনো কথা নাই। কিন্তু অনেক সময় থাকে যে ডিস্ট্রিবিউটর যে কমিশনটা থাকে, এই কমিশনটার পরিমাণ সে নেগোশিয়েট করে একজন ডিস্ট্রিবিউটর। এটা ছাড়া আছে ফিজিক্যাল ডিস্ট্রিবিউশন, এটা তো অবশ্যই আমাদের পুরো কাজটাই হলো ফিজিক্যাল, মেইন কাজটাই হলো ফিজিক্যাল ডিস্ট্রিবিউশন, তার মানে একদম হাতে পৌঁছে দেওয়া, ফিজিক্যালি পৌঁছে দেওয়া, সেই কাজটা করে থাকে ডিস্ট্রিবিউটর। আর আছে ফাইন্যান্সিং, আমাদের অনেক সময় অর্থায়নও করে থাকে এই আমাদের ডিস্ট্রিবিউটর। হ্যাঁ, হোলসেলারের কাছ থেকে কিন্তু ফাইন্যান্সিং যে অর্থায়ন যে বিষয়টা আছে, এটা কিন্তু আমরা হোলসেলার, মানে অনেক সময় অ্যাডভান্স পেমেন্ট হতে পারে, সেটা যে হোলসেলাররা তারা অ্যাডভান্স পেমেন্ট করছে যে হ্যাঁ আমি প্রোডাক্টটা নিব, এভাবে তারা ফাইন্যান্সিং করতে পারে, অথবা লোনের ক্ষেত্রেও কিন্তু তারা অনেক সময় হেল্প করে। আচ্ছা, এছাড়া আছে রিস্ক টেকিং, এই যে তোমার প্রোডাক্টটাকে হ্যান্ডেল করার যে রিস্কটা, এই রিস্কটা অনেক সময় ডিস্ট্রিবিউটর গ্রহণ করে থাকে, অনেক সময় করে না। কনসাইনমেন্ট হলে সেক্ষেত্রে দেখা যাবে যে পুরো রিস্কটাই থাকে প্রডিউসারে, কিন্তু এই হোলসেলাররা কিন্তু তোমার এই রিস্কটা গ্রহণ করে থাকে, যে প্রোডাক্টটা নষ্ট হয়ে যাওয়া, অপ্রচলিত হয়ে যাওয়া, বা মানে পচে যাওয়া, এই যে কিছু রিস্ক আছে, এই রিস্কগুলো কিন্তু আমাদের ডিস্ট্রিবিউটাররা এগুলো গ্রহণ করে। ঠিক আছে, তাহলে আমরা ফাংশনসগুলো দেখলাম। আমাদের এরপরে দেখো নাম্বার অফ চ্যানেল লেভেলস, আমরা এটা একটু দেখতে চাই যে নাম্বার অফ চ্যানেল লেভেলসটা কত, কি জিনিস নাম্বার অফ চ্যানেল লেভেলসটা কি জিনিস। আমাদের নাম্বার অফ চ্যানেল লেভেলস, আসলে চ্যানেল লেভেলসটা আমরা কি বলছি, লেয়ার অফ ইন্টারমিডিয়েটস দ্যাট পারফর্মস some work in bringing the product and its ownership closer to the final buyer. তাহলে কি হলো, যে এই যে ফাইনাল বায়ারের কাছে তার যে প্রোডাক্টটাকে পৌঁছে দেওয়ার জন্য যে কাজগুলো করছে, এটা কতটা লেয়ারে করা হচ্ছে, কয়জন মিলে করছে, হ্যাঁ এখানে তাকে আমরা বলছি যে লেয়ার অফ ইন্টারমিডিয়েটস, কত কত সেটাই আমাদের কি লেভেল, চ্যানেল লেভেল। তার মানে এই যে আমাদের ডিস্ট্রিবিউটরের মধ্যে কারা আছে, হোলসেলার, রিটেলার, সেলস পারসন, সেলস ফোর্স, এরাই তো আছে, এজেন্ট, এরাই তো আছে। তাহলে এখানে আমরা কতজনকে ব্যবহার করলাম, আমরা কি শুধু হোলসেলারের মাধ্যমে ডিস্ট্রিবিউট করছি, তাহলে চ্যানেল লেভেল হবে 1। আমরা কি হোলসেলার রিটেলার দুটো গ্রুপে ব্যবহার করছি, তাহলে আমাদের চ্যানেল লেভেল হবে 2, লেয়ার হবে 2।
আমরা হোলসেলার রিটেলারের পরে আমরা আবার সেলস এজেন্ট নিয়োগ করছি, তাহলে আমার লেয়ার হবে 3। তাহলে এরকমভাবে আমার এই যে কাজগুলো আছে, যে ফাইনাল বায়ারের কাছে প্রোডাক্টটাকে ওনারশিপটা বা পজিশনটা পৌঁছে দেওয়ার জন্য যে কাজগুলো আছে, এই কাজগুলো কতটা লেয়ারে করা হচ্ছে, ইন্টারমিডিয়েটের লেয়ারটা কত, সেটাকে কিন্তু আমরা চ্যানেল লেভেল বলছি। তাহলে আমাদের এই চ্যানেল লেভেলে আমরা দুটো ধরন পাবো। একটা বলা হচ্ছে ডাইরেক্ট মার্কেটিং চ্যানেল। আমাদের লেয়ারের সংখ্যা যদি 0 হয়, মানে সরাসরি মার্কেটিং ম্যানুফ্যাকচারার থেকে কাস্টমারের কাছে পৌঁছে যাচ্ছে, তাহলে সেটা হবে আমাদের ডাইরেক্ট মার্কেটিং চ্যানেল। আর ইনডাইরেক্ট মার্কেটিং চ্যানেল, এখানে দেখো মার্কেটিং চ্যানেল দ্যাট হ্যাজ নো ইন্টারমিডিয়েটস লেভেল, 0। ঠিক আছে, চ্যানেল লেভেল হলো 0। তাহলে সেটা আমাদের কি হচ্ছে, সেটাকে আমরা বলছি ডাইরেক্ট, মানে সরাসরি ম্যানুফ্যাকচার থেকে কাস্টমারের কাছে পৌঁছে যাচ্ছে। আরেকটা হলো ইনডাইরেক্ট মার্কেটিং চ্যানেল, যখন নাকি ইন্টারমিডিয়েটস ব্যবহার করা হচ্ছে, চ্যানেল কন্টেনিং 1 or more ইন্টারমিডিয়েটস লেভেল। তাহলে আমরা যদি চ্যানেল লেভেলের কথা চিন্তা করি, আমাদের এই চ্যানেল লেভেলের মধ্যে কিন্তু আমরা দু ধরনের পাবো। একটা হলো ডাইরেক্ট মার্কেটিং চ্যানেল, একটা হলো ইনডাইরেক্ট মার্কেটিং চ্যানেল। তাহলে বেসিক্যালি ইনডাইরেক্ট মার্কেটিং চ্যানেলের মধ্যে আমরা চ্যানেল লেভেলগুলো পাবো অনেকগুলো, একটা দুটো তিনটে এরকম লেয়ার হতে পারে। দেখো এখানে একটা ছবি আছে, এই যে আমাদের এই যে প্রথম যে কানেকশনটা বা প্রথম যে রিলেশনশিপটা দেখাচ্ছে, যে প্রডিউসারের সাথে কনজিউমারের, তাহলে সরাসরি প্রডিউসারের সাথে এখানে তাহলে কি হলো, এটা হলো ডাইরেক্ট মার্কেটিং চ্যানেল। এখানে নাম্বার অফ ইন্টারমিডিয়েটস হলো 0। এখানে দেখো প্রডিউসার, রিটেলার, কনজিউমার, তাহলে এখানে নাম্বার অফ ইন্টারমিডিয়েটস লেভেল হলো 1। ঠিক আছে, তাহলে এখানে চ্যানেল লেভেল হলো 1। এখানে প্রডিউসার, হোলসেলার, রিটেলার, তারপরে কনজিউমার, তাহলে এখানে চ্যানেল লেভেল হলো 2। দুটো গ্রুপের ইন্টারমিডিয়েটস এখানে ব্যবহার করা হচ্ছে। একইভাবে আমরা যদি বিজনেস মার্কেট চ্যানেলের কথা বলি, তাহলে প্রডিউসার থেকে কনজিউমার, বা যেটা আমাদের বিজনেস বায়ার আর কি, তাহলে বিজনেস কনজিউমার বলতে গিয়ে নট কাস্টমার, এটা কনজিউমার হলো, এটা আমাদের বিজনেস বায়ার আর কি, বিজনেস বায়ার লিখলে ভালো হতো। তাহলে প্রডিউসার, বিজনেস ডিস্ট্রিবিউটার, আর বিজনেস বায়ার। প্রডিউসার, ম্যানুফ্যাকচারার্স রিপ্রেজেন্টেটিভ আর সেলস ব্রাঞ্চ, আর বিজনেস ডিস্ট্রিবিউটার আর বিজনেস বায়ার। ঠিক আছে, এভাবে আমরা দেখে থাকি। তাহলে আমরা কি দেখলাম, আমাদের চ্যানেল লেভেলে আমাদের ডাইরেক্ট মার্কেটিং চ্যানেল হতে পারে, ইনডাইরেক্ট মার্কেটিং চ্যানেল হতে পারে। আমরা কিন্তু এখন অনেক বেশি ডাইরেক্ট মার্কেটিং চ্যানেল দেখছি, তার কারণে কিন্তু ইন্টারমিডিয়েটস গ্রুপই উঠে যাচ্ছে, সেটা নিয়েও আমরা আলোচনা করব। আচ্ছা, এরপর আসলে চ্যানেল বিহেভিয়ার অ্যান্ড অর্গানাইজেশন। মানে একটা চ্যানেল, আমরা জানতে চাই যে চ্যানেল, এই যে মেম্বার্সগুলো আমরা দেখলাম, আমাদের যারা হোলসেলার আছে, রিটেলার আছে, কনজিউমার আছে বা কোম্পানি আছে, এই যে মেম্বার্স যারা আছে, তাদের মধ্যে রিলেশনশিপটা কীরকম, তাদের মধ্যে বিহেভিয়ারটা কীরকম, আচরণটা কীরকম, তারা যে অর্গানাইজ হচ্ছে, তারা যেটা আমরা তো প্রথমেই বলেছি যে ভ্যালু ডেলিভারি নেটওয়ার্ক, তারা একটা নেটওয়ার্ক তৈরি করছে। তাহলে এই নেটওয়ার্কটা তারা কি অর্গানাইজেশনের মাধ্যমে তৈরি করছে, এটা আমরা জানতে চাই। আচ্ছা, প্রথমে আমাদের দেখো চ্যানেলের মধ্যে প্রথমে আমরা চ্যানেল বিহেভিয়ারটা আমরা সম্পর্কে জানি। কি বলছে, আ মার্কেটিং চ্যানেল কনসিস্ট অফ ফার্ম দ্যাট হ্যাভ পার্টনার ফর দেয়ার কমন গুড। তাদের একটা কমন গুড আছে, যে কারণে গুডস মানে একটা প্রোডাক্ট আছে, যে প্রোডাক্টের কারণে তারা একজন আরেকজনের সাথে পার্টনারশিপ তৈরি করছে। ইচ চ্যানেল মেম্বার ডিপেন্ড অন দ্য আদার্স। প্রত্যেকটা চ্যানেল মেম্বার কিন্তু একজন আরেকজনের উপর ডিপেন্ডেন্ট। ইচ চ্যানেল মেম্বার প্লেজ এ স্পেশালাইজড রোল। প্রত্যেকে তার নিজ নিজ ক্ষেত্রে একটা স্পেশালাইজড রোল তারা প্লে করছে ইন আ চ্যানেল। দ্য চ্যানেল উইল বি মোস্ট ইফেক্টিভ when each member assumes the task it can do best. ঠিক আছে, যেই কাজটা তার যে ব্যাপারে স্পেশালাইজ, যে কারণে সে তার এই চ্যানেলের অংশ হিসেবে তাকে গ্রহণ করা হয়েছে, সেই কাজটাকে সে কে কত ভালোভাবে করছে, যে যত ভালোভাবে করবে, তারা যদি মনে করে আমাদের কাজটা ভালোভাবে হচ্ছে, তাহলেই কিন্তু চ্যানেল বিহেভিয়ারটা খুব ভালো মতো, মানে একজনের সাথে একজনের যে ডিপেন্ডেন্সি, একজনের সাথে একজনের যে ব্যবহার, এটা খুব ভালো মতো একটা রিলেশনশিপ তৈরি হয়, নেটওয়ার্কটা খুব নিভেজাল একটা নেটওয়ার্ক তৈরি হয়। আরেকটা কি বলছে, দ্য সাকসেস অফ দ্য ইন্ডিভিজুয়াল চ্যানেল মেম্বার্স ডিপেন্ডস অন দ্য ওভারঅল চ্যানেল সাকসেস। একজন খুব ভালো মতো কাজ করেছে, আরেকজন করেনি, তাহলে কি ওভারঅল চ্যানেলের যে সাকসেসটা এটা অ্যাচিভ হলো না, তাহলে সেক্ষেত্রে কিন্তু ওই একজনের কাজটা সেভাবে মূল্যায়ন করা যাবে না। সেই জন্য বলছে যে তোমার একটা চ্যানেল মেম্বারের সাকসেস কিন্তু ডিপেন্ডই করছে ওভারঅল চ্যানেলের সাকসেসের উপরে। অল চ্যানেল ফার্ম শুড ওয়ার্ক টুগেদার স্মুথলি। একসাথে কাজ করতে হবে, ঝগড়াঝাটি বেশি করা যাবে না। দে শুড আন্ডারস্ট্যান্ড অ্যান্ড অ্যাকসেপ্ট দেয়ার রোলস। তাদেরকে যাকে যেই রোলসটা দেওয়া হয়েছে, যে ভূমিকা পালন করতে বলা হয়েছে, হ্যাঁ সেই ভূমিকা পালন করতে হবে। এখন একটা নাটকে একজনকে নায়কের ভূমিকা দেওয়া হয়েছে,
একজনকে পার্শ্ব অভিনেতা দেওয়া হয়েছে, একজনকে হাসির চরিত্র দেওয়া হয়েছে, কৌতুক অভিনেতা, তাহলে যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তাকে সেই দায়িত্বই পালন করতে হবে। এখন যদি পার্শ্ব অভিনেতা মনে করে আমি নায়ক, বা নায়ক মনে করে যে না আমি কৌতুক অভিনেতা হই, এরকম করে হবে না। ঠিক আছে, যে যার জায়গায় ভালো কাজটা করলে যেমন একটা সুন্দর সিনেমা হয়, সেরকমভাবে আমাদের এখানে ভালো কাজটা হলে একটা পুরো চ্যানেলের যে পারফরমেন্সটা ভালো হবে। ঠিক আছে, তাহলে কোঅর্ডিনেট দেয়ার অ্যাক্টিভিটিস, একজনের সাথে একজনের অ্যাক্টিভিটিস কোঅর্ডিনেট করতে হবে, অ্যান্ড কোঅপারেট টু অ্যাটেইন ওভারঅল চ্যানেল গোলস। চ্যানেলের যে ওভারঅল গোলস আছে এটা আমরা আগে বের করতে চাই, এটা আমরা আগে অ্যাচিভ করতে চাই। আমরা কোঅপারেশনের মাধ্যমে আমরা একজনের সাথে আরেকজনের যে আমাদের কোঅপারেট করতে হবে সেটা, এবং যে যার ভূমিকাটা সঠিকভাবে পালন করে আমরা এই সাকসেসটা এবং এই অর্গানাইজেশন যে গোলটা আছে, চ্যানেল যে গোলটা আছে, সেটা আমরা অর্জন করতে চাই। আচ্ছা, চ্যানেল কনফ্লিক্ট, এই যে আমাদের যেটা বললাম যে স্মুথলি চলতে হবে, স্মুথলি যে চলবেই সেটা নাও হতে পারে না, এটা তো হবেই, বলাই তো যায়। একসাথে বসবাস করতে গেলে একটু খুটখাট লেগেই যায়, তাই না? একসাথে যখন আমরা ভাই বোনরা যখন একসাথে থাকি তখনও তো আমরা ঝগড়াঝাটি করছি। তাহলে একসাথে থাকতে হলে অবশ্যই কিছু কনফ্লিক্ট থাকতে হবে, তবে কনফ্লিক্টটা যত মিনিমাইজ করা যাবে ততই আমাদের এখানে যে কাজের উদ্দেশ্যে আমরা এখানে চ্যানেল মেম্বার্সরা একসাথে একত্রিত হয়েছে সেই উদ্দেশ্যটা ভালোভাবে হবে। তাহলে চ্যানেল কনফ্লিক্টগুলো কী তৈরি হতে পারে সেটা সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব, এবং জানার সাথে সাথে যদি জানতে পারি তাহলে আমরা মিনিমাইজ করতে পারবো, একটা ব্যবস্থা নিতে পারবো, একটা কারেক্টিভ মেজারমেন্ট নিতে পারবো। তাহলে চ্যানেল কনফ্লিক্ট আসলে আমরা কি দেখছি এখানে, বলছে ডিসএগ্রিমেন্ট অ্যামং মার্কেটিং চ্যানেল মেম্বার্স অন গোল অ্যান্ড রোল, হু শুড ডু হোয়াট অ্যান্ড ফর হোয়াট রিওয়ার্ডস। তাহলে এই যে আমরা কে কী কাজ করছি, কতটুকু পাচ্ছি, তার উপরে বেসিস করে কিন্তু ডিসএগ্রিমেন্ট অ্যামাউন্ট দ্য মার্কেটিং চ্যানেল মেম্বার্স তৈরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের কনফ্লিক্টটা কী কারণে অ্যারাইজ করছে? কনফ্লিক্ট অ্যারাইজ করছে যে কার কি, হয়তো যে গোলটা নির্ধারণ করা হয়েছে গোল এক না, রোল যেটা বলা হচ্ছে আমি খুশি না আমার রোলে, অথবা কি বলেছে যে কে কি পাচ্ছে, কি করছি, কি পাচ্ছি, এটা একটা বিষয়। এগুলোর কারণে আমাদের কনফ্লিক্টটা তৈরি হয়। কনফ্লিক্ট দু ধরনের হতে পারে, একটা হরাইজন্টাল কনফ্লিক্ট আর একটা হলো ভার্টিক্যাল কনফ্লিক্ট। তাহলে হরাইজন্টাল কি বলছে? কনফ্লিক্ট অ্যামং ফার্মস এট দ্য সেম লেভেল অফ দ্য চ্যানেল, সেম লেভেল। তার মানে কি, হোলসেলার, রিটেলার, বা কোম্পানি, কাস্টমার, এই যে একই লেভেলে। হরাইজন্টাল মানে হলো আমাদের এটা সেম লেভেল। তাহলে সেম লেভেলে যখন কনফ্লিক্টটা হয় সেটাকে আমাদের হরাইজন্টাল কনফ্লিক্ট বলছি। কীরকম হতে পারে? যেমন তুমি যদি রিটেলারের কথা বলো, বা আমাদের যে এজেন্ট থাকে, এখানে এজেন্টদের কিন্তু একটা এরিয়া ভাগ করা থাকে, বা ফ্র্যাঞ্চাইজ যদি বলা, একটা এরিয়া ভাগ করা আছে যে সে এই এরিয়ার মধ্যে বিক্রয়টা দেখবে। এখন যদি একজন আরেকজনের এরিয়াতে যে সেলটা করে, তখন একটা কনফ্লিক্ট হতে পারে, দুজন এজেন্টের মধ্যে, দুজন রিটেলারের মধ্যে হতে পারে। ঠিক আছে, এরকমভাবে একই লেভেলে যারা আছে, একই লেভেলে যে ফার্মগুলো আছে, এই ফার্মগুলোর মাঝখানে যদি কনফ্লিক্ট হয় সেটাকে আমরা বলছি হরাইজন্টাল। আর ভার্টিক্যাল কি? ভার্টিক্যাল হলো লাম্বিক, আমাদের মানে উলম্ব যেটা, সেটা ভার্টিক্যাল। তার মানে সেম লেভেল না, এটা হলো কোম্পানির সাথে হোলসেলার সাথে রিটেলারের সাথে কাস্টমার, এরকম আর কি। ভার্টিক্যাল কনফ্লিক্টস বিটুইন ডিফারেন্ট লেভেল অফ দ্য সেম চ্যানেল লেভেল। একই চ্যানেলের মধ্যে যদি প্রডিউসারের সাথে হোলসেলার কোনো কারণে কনফ্লিক্ট হয়, হোলসেলারের সাথে রিটেলারের কোনো কারণে কনফ্লিক্ট হলো, এই ধরনের কনফ্লিক্টকে আমরা ভার্টিক্যাল কনফ্লিক্ট বলি। তাহলে আমাদের কাজটা কি? আমাদের কাজ হলো আমরা আগে কনফ্লিক্টের রিজনটা বের করার চেষ্টা করব, কাদের মধ্যে কনফ্লিক্ট, কেন কনফ্লিক্ট, এবং কিভাবে এটার সমাধান করা। সমাধান যত তাড়াতাড়ি হবে ততই উত্তম, কারণ আমরা বলেছি আমাদের একটা স্মুথ অপারেশন দরকার, আমাদের কোঅপারেশন দরকার, আমরা কোঅর্ডিনেট করতে চাই একজন অন্যের সাথে, এবং এগুলো আমরা যত করতে পারবো ততই আমাদের যে গোলটা, সেই চ্যানেল যে গোলটা, সেই গোলটা অ্যাচিভ হবে। আচ্ছা, ভার্টিক্যাল মার্কেটিং সিস্টেম, VMS, হ্যাঁ, আমাদের এটা আরেকটা টপিক। এটা আমাদের অর্গানাইজেশন, যেটা আমরা বলেছি যে আমাদের যে অর্গানাইজ করছি আমরা, মানে হোলসেলার, রিটেলার বা কোম্পানির মধ্যে যে অর্গানাইজেশনটা হচ্ছে সেটা কিভাবে হয়, সেটা হলো নতুন যে সিস্টেমটা হলো, সেটা হলো ভার্টিক্যাল মার্কেটিং সিস্টেম। আগে ছিল কনভেনশনালটা কি সেটা আমরা একটু আগে দেখে নিই। দেখো, কনভেনশনাল ডিস্ট্রিবিউশন চ্যানেল কি ছিল? যে a channel consisting of one or more independent producers
one or more independent producers, wholesaler and retailers. Each are separate business seeking to maximize its own profit, even at the expense of the profit of the system as a whole. তাহলে কি হচ্ছে, এখানে প্রোডিউসার আলাদাভাবে কাজ করছে, হোলসেলার আলাদাভাবে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করছে এবং রিটেলার আলাদাভাবে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করছে, এবং প্রত্যেকেরই কিন্তু অবজেক্টিভ হলো টু ম্যাক্সিমাইজ ইটস ওন প্রফিট। তারা নিজেদের প্রফিট কিভাবে ম্যাক্সিমাইজ করতে পারবে এটাই কিন্তু তারা চাচ্ছে। তাহলে নিঃসন্দেহে কি হবে যে তোমার একটু একটু করে প্রফিট অ্যাড হয়ে যাচ্ছে, এবং অনেক সময় দেখা যাচ্ছে যে অ্যাজ আ হোল প্রাইসের দাম বেড়ে যাচ্ছে, যে একটু একটু করে প্রফিটটা ম্যাক্সিমাইজ করতে দিয়ে। সেই জন্য বলছে যে এক্সপেন্স অফ দ্য প্রফিট ফর দ্য সিস্টেম অফ আ হোল, পুরো সিস্টেমটাই কিন্তু তখন এক্সপেন্স হয়ে যাচ্ছে সেটা। তাহলে দেখো এখানে একটা ছবি দেখো, এই যে এইভাবে কনভেনশনাল ডিস্ট্রিবিউশন চ্যানেল সিস্টেমটা কাজ করতো। প্রোডিউসার হোলসেলারকে দিচ্ছে, হোলসেলার রিটেলারকে দিচ্ছে, রিটেলার কাস্টমারকে দিচ্ছে। তাহলে প্রোডিউসার যখন হোলসেলারকে দিচ্ছে সে তো অবশ্যই তাকে একটা মার্জিন অ্যাড করতে হয়েছে। হোলসেলার যখন রিটেলারকে দিচ্ছে তখন সে তো ইন্ডিপেন্ডেন্টলি কাজ করছে, তাহলে সে তো কিনে নিয়েছে, সে রিটেলারকে তার কাছ থেকে একটা মার্জিন অ্যাড করছে। সে তো ব্যবসা করছে প্রফিটের জন্য, মার্জিন তো অ্যাড করবে, এবং রিটেলার আবার শেষে সেও একটা মার্জিন অ্যাড করে কনজিউমারকে দিচ্ছে। তাহলে অ্যাজ আ হোল কিন্তু প্রফিটটা বেড়ে যাচ্ছে, এবং এখানে যে সিস্টেম, যে নেটওয়ার্ক সিস্টেম, এই সিস্টেমটার এক্সপেন্স বেড়ে যাচ্ছে। আচ্ছা, আর আমাদের ভার্টিক্যাল যে সিস্টেমটা দেখো, ভার্টিক্যাল সিস্টেমে কি বলছে, distribution channel structure in which producer, wholesaler and retailer act as a unified system. তারা কেউ ইন্ডিভিজুয়াল না, তারা কেউ ইন্ডিপেন্ডেন্টলি কাজ করবে না, তারা একটা ইউনিফাইড একটা সিস্টেমের অংশ হিসেবেই কাজ করবে। কোম্পানি, হোলসেলার এবং রিটেলার তারা তিনজনই একটা ইউনিফাইড সিস্টেমে কাজ করবে। ওয়ান চ্যানেল মেম্বার ওনস দ্য আদার, একজন আরেকজনকে ওন করবে, হ্যাজ কন্ট্রাক্টস উইথ দেম অ্যান্ড হ্যাজ নো মাচ পাওয়ার দ্যাট দে অল কোঅপারেট। তাহলে এখানে একজনই যে মানে পাওয়ারফুল হবে বা সেরকম পাওয়ার নাই, সবাই সবাইকে কোঅপারেট করবে, এভাবেই চলবে। আমাদের দেখো এখানে ছবিটা দেখো একটু অন্যরকম। এই যে আমাদের এখানে প্রোডিউসার, হোলসেলার এবং রিটেলার তিনটা গ্রুপ কিন্তু একসাথে ইউনিফাইড হয়ে কাজ করে তারা এক কনজিউমারের কাছে। দেখো এখানে কিন্তু অ্যারো একটা, হ্যাঁ, তিনজনে মিলে কাজ করছে, চ্যানেলের যে পারফরমেন্সটা, চ্যানেলের যে কাজটা, সেই কাজটাকে একসাথে পারফর্ম করে তারপরে তারা কনজিউমারের কাছে পৌঁছে দিচ্ছে। তাহলে এটা আমাদের ভার্টিক্যাল মার্কেটিং সিস্টেমের মেইন কনসেপ্ট। এখন ভার্টিক্যাল মার্কেটিং সিস্টেমে আমাদের দেখো আমরা অনেক ধরনের ভার্টিক্যাল মার্কেটিং সিস্টেম আমরা পাবো। যেমন একদম প্রথমে আমাদের বলা হয়েছে কর্পোরেট ভিএমএস, মানে এই যে একসাথে ইউনিফাইড সিস্টেম আমরা বলছি, এটা বিভিন্নভাবে ইউনিফাইড হতে পারে। কখনো আমরা কর্পোরেট বলছি, কখনো আমরা কন্ট্রাকচুয়াল বলছি, অ্যাডমিনিস্ট্রেট বলছি। তাহলে আমরা একটু দেখে নিই যে কাকে আমরা কি বলছি। তাহলে এখানে প্রথমে বলেছে যে কর্পোরেট ভিএমএস, ভার্টিক্যাল মার্কেটিং সিস্টেম, a vertical marketing system that combines successive stage of production and distribution under single ownership. Channel leadership is established through common ownership. তাহলে একটা ওনারশিপের আন্ডারে কি হচ্ছে যে এই বিভিন্ন যে তারা গ্রুপটা, সাকসেসের যে গ্রুপটা আছে, যে প্রোডিউসার, তারপরে হোলসেলার, তারপরে রিটেলার, এরকম তারা একটা কর্পোরেট হাউস হিসেবে কাজ করছে, সেটাকে আমরা বলবো কর্পোরেট ভিএমএস। এভাবে তারা কাজ করে। তাহলে এখানে চ্যানেল লিডারশিপ ইজ এস্টাবলিশড থ্রু কমন ওনারশিপ। লিডারশিপটা এস্টাবলিশ হচ্ছে কি কারণে, তাদের কমন একটা ওনারশিপ আছে। আচ্ছা, এরপরে বলছে কন্ট্রাকচুয়াল ভিএমএস। কন্ট্রাকচুয়াল মানে একজন আরেকজনের সাথে কন্ট্রাক্টের বেসিসে তারা একত্রিত হয়েছে। A vertical marketing system in which independent firm and different level of production and distribution join together through contract or to obtain more economies or sales impact than they could achieve alone. তাহলে তারা যখন দেখি তারা এককভাবে কাজ করলে, আমরা দেখলাম তো এককভাবে কাজ করলে প্রাইসিংটা মানে সেটা সাশ্রয় হচ্ছে না, তখন তারা কি করছে, তারা একজনের সাথে একজন কন্ট্রাক্টে তারা মানে একতাবদ্ধ হচ্ছে বা ইউনিফাইড সিস্টেম তৈরি করছে। এটা কন্ট্রাকচুয়াল ভিএমএস একটা উদাহরণ হলো আমাদের ফ্র্যাঞ্চাইজ অর্গানাইজেশন। ফ্র্যাঞ্চাইজ সম্পর্কে আমরা খুব ভালো জানি। ফ্র্যাঞ্চাইজ মানে ডিলারের মাধ্যমে আমরা প্রোডাক্টটা ডিস্ট্রিবিউট করতে পারি, কিন্তু ফ্র্যাঞ্চাইজের মাধ্যমে মানে এটা কন্ট্রাক্ট, এটা সাইন হচ্ছে, সব জায়গায় কন্ট্রাক্ট হচ্ছে। তার মধ্যে ফ্র্যাঞ্চাইজের ক্ষেত্রে আমরা যেটা বলি যে এটা ফ্র্যাঞ্চাইজটা মানে এক লাইক কোম্পানি, মানে একদম কোনো একটা ফ্র্যাঞ্চাইজ হাউস দেখলে তুমি অনেক সময় বুঝতেই পারবে না যেটা ফ্র্যাঞ্চাইজ,
মনে হবে এটা বোধহয় কোম্পানি, কারণ কোম্পানি অনেক বেশি কন্ট্রোল ফ্র্যাঞ্চাইজ অর্গানাইজেশনগুলোতে থাকে, যেটা ডিলারদের সাথে এতটা থাকে না। আচ্ছা, a contractual vertical marketing system in which a channel members called a franchisor link several stages in the production distribution process. এখানে শুধুমাত্র যে ডিস্ট্রিবিউটরের লিঙ্ক না, অনেক সময় কিন্তু প্রোডাকশনও হচ্ছে, তাই না? যে কেএফসির কথা ধরো না কেন, কেএফসি এমন তো না সেটা সেই সুদূর আমেরিকা থেকে এটা আসছে, এখানে তৈরি হচ্ছে, শুধু তারা প্রোডাকশন প্রসেসটাকে তারা ফলো করছে। এরকমভাবে আমরা অনেক পাবো যে সিঙ্গার বা এরকম অনেকগুলো কোম্পানি আছে যারা এখানে কিন্তু প্রোডাকশন হয়। তাহলে প্রোডাকশন, ডিস্ট্রিবিউশন প্রতিটা ক্ষেত্রেই কিন্তু ফ্র্যাঞ্চাইজি নিয়োগ করে হতে পারে, মানে এই যে সাকসেসিভ স্টেজে যে ইউনিভার্সাল সিস্টেমটা এটা গ্রো করতে পারে। আচ্ছা, এরপরে দেখো অ্যাডমিনিস্ট্রেটের ক্ষেত্রে যেটা হয় যে পাওয়ারফুল, দেখো আমরা একটু পড়ে নিই। The vertical marketing system that coordinates successive stages of production and distribution not through common ownership. কর্পোরেটে আমরা দেখেছিলাম কমন ওনারশিপ, মানে কমন ওনারশিপের মাধ্যমে এটা লিডারশিপ হচ্ছে, এখানে কিন্তু তা না। অর কন্ট্রাকচুয়াল টাইজও না, কন্ট্রাকচুয়াল টাইজের মাধ্যমেও তারা কিন্তু একতাবদ্ধ হয়নি, বাট থ্রু দ্য সাইজ অ্যান্ড পাওয়ার অফ দ্য ওয়ান অফ দ্য পার্টিস। এই যে কোম্পানি আছে, হোলসেলার আছে, রিটেলার আছে, যে সব থেকে পাওয়ারফুল সেই হবে সেটাকে মানে অ্যাডমিনিস্ট্রেট করে, সে অ্যাডমিনিস্ট্রেশনে থাকবে। সে যদি প্রডিউসার হয়, এই যে আমাদের গ্রামীণ ফোন বা রবি বা এরকম যারা আছে, এদের মধ্যে যদি খুব পাওয়ারফুল, বা ইউনিলিভার, এদের মধ্যে যদি খুব পাওয়ারফুল প্রডিউসার হয়, তাহলে তারা কিন্তু তাদের ডিলারদেরকে মানে অ্যাডমিনিস্ট্রেশনটা করতে পারে। আবার এমন যদি হয় যে যিনি যে রিটেলার সব টাকা, এই যে আমরা আমরা কিনছি আড়ং থেকে ধরনা কিনছি, ওটা তো সরাসরি আমরা ওখান থেকে কিনছি, কিন্তু আড়ংয়ের যারা যে প্রোডাক্টগুলো তৈরি করছে, এই প্রডিউসারদেরকে তো আমরা চিনিও না। অনেক সময় আড়ং নিজস্ব ফ্যাক্টরি আছে, অনেক সময় কিন্তু তারা থার্ড পার্টি থেকেও নিচ্ছে। তাহলে যে প্রডিউসারদের কাছ থেকে নিচ্ছে তারা অবশ্যই আড়ংয়ের কোয়ালিটিস, আড়ংয়ের ব্র্যান্ড নেমটাকে তারা মানে সবসময় ফলো করছে, এবং আড়ং তাদেরকে কিন্তু এই অ্যাডমিনিস্ট্রেশনটা কিন্তু আড়ং করছে। তাহলে এরকমভাবে অ্যাডমিনিস্ট্রেট যে পাওয়ারফুল, এই তো আমাদের এই চ্যানেল মেম্বার্সদের মধ্যে যে সাইজ এবং অপারেশনের বা পাওয়ারের দিক দিয়ে যে সবচেয়ে বড়, সে কিন্তু লিডারশিপটা করে থাকে, ঠিক আছে? লিডারশিপটা সে গ্রহণ করে থাকে। আচ্ছা, আর হরাইজন্টাল মার্কেটিং সিস্টেম, আমরা তো ভার্টিক্যাল মার্কেটিং সিস্টেমের মধ্যে পড়লাম, আর হরাইজন্টাল মার্কেটিং সিস্টেমে কি বলছে যে চ্যানেল অ্যারেঞ্জমেন্ট ইন উইচ 2 or more companies at one level join together to follow a new marketing opportunities. তাহলে হরাইজন্টাল তো সবসময় আনুভূমিকের কথা আমি বলেছি, তাহলে এখানে অ্যালায়েন্স তৈরি করে, মানে দুজন হোলসেলার, দুজন রিটেলার মিলে, তবে সিন্ডিকেট না, কিন্তু এগুলো তো সিন্ডিকেটের কথাই মনে হয় যে আমাদের ইসেতে আমাদের কয়েকদিন পরে তো রোজার সময় সব কিছু দাম বেড়ে যাবে, তাহলে সিন্ডিকেট, এই সেই সিন্ডিকেটের কথা এখানে বলা হচ্ছে। আসলে বেসিক্যালি ব্যাপারটা তা না, বেসিক্যালি হলো যে আমরা ভালো দিকটা দেখবো। এখানে মার্কেটে অনেক অপরচুনিটি আছে, সেই অপরচুনিটি হয়তো আমি এককভাবে গ্রহণ করতে পারছি না, তখন কি করা হয় যে একই লেভেলে যারা আছে, দুজন হোলসেলার বা দুজন রিটেলার বা দুটি কোম্পানি একসাথে হয়ে একটা অ্যালায়েন্স তৈরি করে, একটা জোট তৈরি করে এই অপরচুনিটিটা গ্রহণ করার চেষ্টা করে, ঠিক আছে? সেটাকে আমরা বলছি হরাইজন্টাল। আচ্ছা, আর মাল্টি চ্যানেল ডিস্ট্রিবিউশন সিস্টেম, আমাদের যে ডিস্ট্রিবিউশন যে সিস্টেমটা, এটা যে আমরা যে পড়লাম, এটা ডাইরেক্ট হতে পারে, ইনডাইরেক্ট মার্কেটিং চ্যানেল হতে পারে। তাই নট নেসেসারি যে আমাকে একটাই ফলো করতে হয়, আমরা কিন্তু একাধিক মার্কেটিং চ্যানেলে যেতে পারি। সেই জন্য বলা হয়েছে যে মাল্টি চ্যানেল ডিস্ট্রিবিউশন সিস্টেম। আর ডিস্ট্রিবিউশন সিস্টেম ইন উইচ আ সিঙ্গল ফার্ম সেট 2 or more marketing channel to reach 1 or more customer segment. দেখো এখানে আমি একটা ছবি দিয়েছি, এই যে একজন প্রডিউসার, তিনি সরাসরি কনজিউমারের কাছে একটা গ্রুপের কনজিউমারের কাছে পৌঁছে দিচ্ছে, তিনি সরাসরি দিচ্ছেন। আবার তিনি রিটেলারের মাধ্যমে পৌঁছাচ্ছেন, আবার এমন হতে পারে তিনি ডিস্ট্রিবিউটর, ডিলার এবং বিজনেস সেগমেন্টে পৌঁছাচ্ছেন, আবার সরাসরি বিজনেস সেগমেন্টকেও তিনি পৌঁছাচ্ছেন। তাহলে একজন প্রডিউসার, এটা কিন্তু একজন প্রডিউসারের আমরা বলছি যে মাল্টি চ্যানেল ডিস্ট্রিবিউশন সিস্টেম। একজন প্রডিউসার যখন বিভিন্নভাবে যখন পৌঁছে দেওয়ার চেষ্টা করে, তাহলে এটা আমাদের একটা উপায়, আমরা কিভাবে পৌঁছে দেবো। তাহলে আমরা আমাদের সিস্টেমের মধ্যে আমরা কীভাবে অর্গানাইজ করবো আমাদের মার্কেটিং ইন্টারমিডিয়েটস, আমরা সেটা ভার্টিক্যাল মার্কেটিং সিস্টেম হতে পারে। তারপরে আমরা হরাইজন্টাল মার্কেটিং সিস্টেম দেখলাম, যেটা আমরা সেম লেভেলে যারা আছে তাদের মধ্যে যে অ্যালায়েন্সটা, এটাও একটা অর্গানাইজেশন হতে পারে। এটা ছাড়াও আমাদের মার্কেটিং সিস্টেমটা, আমাদের এই মাল্টি চ্যানেল ডিস্ট্রিবিউশন সিস্টেমের কথা এখানে বলা হয়েছে,
যে আমরা বিভিন্ন ধরনের ডিস্ট্রিবিউশন সিস্টেম ব্যবহার করতে পারি। আচ্ছা, আর আজকের জন্য লাস্ট যেটা আমরা সেটা হলো ডিসইন্টারমিডিয়েট বা চেঞ্জিং চ্যানেল অর্গানাইজেশন। ডিসইন্টারমিডিয়েশন, ঠিক আছে, ডিসইন্টারমিডিয়েশন তার মানে কি, আমরা যে ইন্টারমিডিয়েটটা পড়ছি এটাই তো, ডিস মানে সে নাই, ঠিক আছে, তার কিন্তু আর অস্তিত্ব থাকছে না, এটা কিন্তু ঘটছে, এই ঘটনা ঘটছে ও ভবিষ্যতে এটা আরও হবে। কারণটা হলো আমাদের টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, আমাদের ই কমার্স, আমাদের অনলাইন শপিং, এসব কারণে আমাদের ইন্টারমিডিয়েটসের গ্রুপটা এটার কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। এখন প্রডিউসাররা কিন্তু সরাসরি ডাইরেক্ট মার্কেটিংয়ের দিকে চলে যাচ্ছে, সরাসরি প্রডিউসাররা কাস্টমারের কাছে একদম কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাসায় পৌঁছে দিচ্ছে। যে আম বিক্রেতা মানে যে আম তৈরি প্রডিউসার মানে রাজশাহী বা চাঁপাইনবাবগঞ্জের একজন কৃষক যিনি আম উৎপাদন করছেন, তিনি সরাসরি সেখান থেকে বসে বলছেন যে আমাদের কাছ থেকে কেনেন। হ্যাঁ, আমরা অনলাইনে তাদের অর্ডার করছি, তার সরাসরি বাসায় এসে কুরিয়ার সার্ভিস পৌঁছে দিচ্ছে। তাহলে এই যে এখানে কুরিয়ার আছে একজন, কিন্তু সে শুধুমাত্র ফিজিক্যাল ডিস্ট্রিবিউশনের জন্য, তার কিন্তু আর কোনো ইনভলভমেন্ট নেই, এখানে ঠিক সেরকমভাবে তাকে ইন্টারমিডিয়েটসও বলা যাবে না। তাহলে এই যে কাজগুলো এগুলো কিন্তু ঘটছে। আমরা কুকআপসের কথা জানি, এখানে বাসায় বসে অনেক গৃহিণীরা রান্না করছে, অনেকে শুধু গৃহিণী বলবো কেন, অনেকে হয়তো তারা আলাদা করে রেস্টুরেন্ট খুলতে পারছে না, বা বাসায় যে সময়টা লেজার টাইমটা তারা পার করছেন, অনেক খুব ভালো ভালো জিনিস তৈরি করতে পারে, তারা কি করছে কুকআপসের মাধ্যমে সেটা তারা অনলাইনে দিচ্ছে, আমরা দেখছি এবং কিনছি। তাহলে এই যে প্র্যাকটিসটা, এই প্র্যাকটিসের কারণে কিন্তু আমাদের এই আমাদের ডিসইন্টারমিডিয়েশন এই ঘটনাটা ঘটে যাচ্ছে। এবং কি বলা আছে, দ্য কাটিং আউট অফ মার্কেটিং চ্যানেল ইন্টারমিডিয়েটস বাই প্রোডাক্ট অর সার্ভিস প্রডিউসার or the displacement of traditional reseller by radical new types of intermediaries। মানে এখন একটা তুমি এই কোনো বসুন্ধরায় অথবা রাইফেল স্কোয়ারে যে খুব সুন্দর একটা শোরুম ভাড়া করবে কিনা, নাকি অনলাইনে কোনো শোরুম দরকার নেই, শুধু অনলাইনে শপিংয়ের মাধ্যমে তুমি তোমার প্রোডাক্ট সেল করবে, এটা চিন্তা করার সময় চলে এসছে। হ্যাঁ, সেই জন্য আমাদের কেয়ারফুল থাকবে। আমরা তো আগে প্রথমেই বলেছি যে টুডেস এবং টুমরো দুটোকে আমাদের চিন্তা করে আমাদের চ্যানেল ডিসিশন নিতে হবে। তাহলে আজকে আমি এ পর্যন্ত শেষ করে দিচ্ছি। আমরা নেক্সট ক্লাসে আমরা চ্যানেল ম্যানেজমেন্ট ডিসিশনগুলো দেখবো ইনশাল্লাহ। সে পর্যন্ত আল্লাহ হাফেজ বলছি, সবাই ভালো থেকো আর আমার জন্য অনেক দোয়া করো। আল্লাহ হাফেজ।